দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম চিটু বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। টাঙ্গাইলের দিলদুয়ারে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। জামালপুরের সরিষাবাড়িতে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ নয়, বন্যা মোকাবেলায় স্থায়ী সমাধান চায় সুনামগঞ্জের দুর্গতরা। এ দাবিতে শহরের ট্রাফিক পয়েন্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন করে। নদী খনন এবং হাওরে নির্মিত ইটনা মিঠা মাইন অল ওয়েদার সড়কে প্রভাব নির্ণয়ে হাইড্রোলজিক্যাল স্টাডির দাবি জানান বক্তারা। সিলেটে বন্যায় বিপর্যস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে সিলেটের গোয়েনঘাটের দাতারগুল এলাকার শিয়ালা হাওরে 150 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শাহজাহান, কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি বিভাগের ডিন ডক্টর মেহেদী হাসান খান, কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার দলিলুর রহমান সহ অন্যরা। কুড়িগ্রামে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে কাজ করছে বিআরটিএ। শহরের বাস টার্মিনাল এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমান। ছাত্রলীগ নেতা আশিক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে। সকালে বড়াইগ্রাম উপজেলার চান্দাই বাজারে এতে উপস্থিত ছিলেন নিহতের পরিবার সদস্য ও এলাকাবাসী। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তৃতীয় একাডেমিক ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে নাটোরে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার প্রধান উপদেষ্টা আমেল খান চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।